লেগে গেলে সারা রাত পুরাইবো না, সেই জন্য বাসনের প্রয়োজন নাই, আমাদের অধিকার আদায় লিখিতভাবে আর কিছু চাই না আমরা। এটা কিন্তু আলগা রাষ্ট্রে আমাদেরকে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়ের অবস্থা, এটা আলগা আর এই যে অবস্থাটা একটা। আর স্যার আমার এখানে দেখেন এই যে আমার যে চোখ কোটাই যে এক চোখ আমি দেখতেই পাই না, শুধু একটা বাম চোখে দেখি, ডান চোখে আমি কিছুই দেখি না। আমি মুন্সিগঞ্জ সদর হসপিটালে আহত। আপনার ডান চোখে না? ডান চোখে এই যে আমার চোখ বর্তমান দেখাই। আমাদের তো দাবি দাবা, আমরা এখন যেই কারণে এখানে আসছিলাম, আমাদের ঠিক মতো সুচিকিৎসা দিচ্ছে না। আমি 19 তারিখ থেকে আপনার জাতীয় চক্ষু বিজ্ঞানে ভর্তি, তারপর থেকে আমার 3বার অপারেশন হয়েছে, এখন পর্যন্ত আমি চোখে দেখি না। তো বিদেশ থেকে ডাক্তার আসলো, 16 তারিখে আমার চোখে লেন্স বসাইছে, আমার চোখে এখনো গুলি আছে। তো ডাক্তার বললো আবার আমাকে লেন্স লাগাতে হবে। তো ওনারা কি চিকিৎসা দিল আমার? এখন আমাদের দাবি হচ্ছে গিয়ে, প্রথম দাবি আমাদের উন্নত ট্রিটমেন্ট যদি এই বাংলাদেশে যদি না হয়, বাহিরে ওনারা কোথা থেকে দিবে এটা ওনাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি আমাকে উন্নত ট্রিটমেন্ট দিলে, আমার মতো আরো যারা আছে উন্নত ট্রিটমেন্ট দিলে তাদের চোখ ভালো হবে। এইখানে আমরা আসছি, এখন দেখি এখানে কতক্ষণ থাকা যায়। এখানে আসছি আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমাদের দাবি জানানোর জন্য, আমাদের যে চোখের যে ট্রিটমেন্টের জন্য আর আমাদের পুনর্বাসনের জন্য। আমাদেরকে এখন হসপিটালও বোঝা মনে করতেছে। আমাদের বঙ্গ থেকে আসছি, হাসপাত 26 তারিখ বলছে তোমরা ওইখানে যাবে, তোমাদের 2টা কমিটি হবে, 2টা গ্রুপ করে নেবো। যারা এই গ্রুপটা করতেছে, যে দেখেন আমাদের এমএস কপি আছে, আমরা যা হতো আমাদের প্রমাণ আছে, তাদের প্রমাণটা দেখাতে পারে। এখনো যদি ফ্যাসিজমের মতন ব্যবহার করে, তাহলে আমরা ইনশাল্লাহ এই আহতরা কি করতে পারবো এটা দেখাই দিব। আমাদের মেডিকেলে আমাদের অবস্থান হবে, আমরা যেরকম আমাদের কর্মসূচি কিন্তু আজকেই শেষ করিনি। আমরা কি বলেছি, যে পর্যন্ত আমাদের দাবি একভাবে যদি না মানে, তখন আমাদের দাবি যদি অন্যায় হয়, এই দেশের জনগণ আমাদের বলবে যে তোমাদের দাবি হয় না। এখানে দেখেন আমার মোবাইল চেক করেন, আসতেছেন ফোন। মানে এই উপদেষ্টাদের যারা যারা আছে, সোজা কথা আমরা তার মতন হচ্ছে এই বাটপারি, তাদের যে বাটপারি এটা জনগণ বুঝে গেছে, এরা হয়তো বুঝে গেছে। আমাদের দাবি আমাদের চিকিৎসা এবং পুনর্বাসন আবার রাষ্ট্রীয় আমাদের স্বীকৃতি দিতে হবে। কেন আমরা 6 মাস থেকে হাসপাতালে বেড়ে ঘুরতেছি, কেন ডাক্তারকে আমাদের ঠিক মতো ট্রিটমেন্ট করতেছে না? 3টা অপারেশন করছে এবং গুলি ওরা কই আছে কেউ বলতে পারে না। কিন্তু আমি যখন পরীক্ষা করি আমার এক্সরেতে ধরা পড়ে আমার চোখে গুলি আছে। কেন আমি এই ভোগান্তিতে হচ্ছি সরকারের কাছে? এইখানে আমাদের যতক্ষণ আমাদের দাবি বা পুনর্বাসন না হচ্ছে, আমাদের রাজপথে রক্ত দিয়েছি, আমরা রাজপথ ছাড়ছি না। এখানে আমরা আসছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা রাজি হচ্ছি না, ততক্ষণ আমরা এখানে কেউ রাজপথ ছাড়ছি না।